লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সর্বনাশ করেছে। ওনারা আবার কোথায় গেলেন? আপনি কি চক্রবর্তী বাবুর বাড়িতে এসেছেন নাকি? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, ওনারা কোথায়? ওনারা নেই? ওহো, আপনার বুঝি বিয়ের নেমন্তন্ন ছিল, খবরটা পাননি? মানে কিসের খবর? আরে বিয়ে তো ভেঙে গেছে। ওই দেনা পাওনা নিয়ে কোনো একটা গোলমাল হয়েছিল বোধহয়, জানেন? অবশ্য আমি এত শত কিছু জানি না, ওই যা শুনলাম আর কি। আচ্ছা, ওনারা কোথায় গেছেন বলতে পারবেন? কোথায় মানে? যদিও আমি এসব খবর টবর রাখি না, ওই যা শুনলাম যে ওরা নাকি আজই বাড়ি ছেড়ে চলে গেলেন, অন্য জায়গায় শিফট করে গেলেন, তো আর ফিরবেন না। এই এতক্ষণে বাসের টাইমও হয়ে গেছে, আজ দুপুরেরই বাস ছিল। এতক্ষণে বাস স্ট্যান্ডে তো পৌঁছে যাওয়ার কথা। তবে আমি তো এত কিছু জানি না, আর এত সব খবর পাওয়াও সম্ভব নয়। শুনুন না, আমাকে আপনি বলতে পারবেন যে কোন বাস স্ট্যান্ডে গেছেন ওনারা? ওই তো ওই রথতলার বাস স্ট্যান্ড, যেখান থেকে ওই দূরপাল্লার বাসগুলো ছাড়ে ওখানে। কিন্তু আপনি এখন কি করবেন? বাস স্ট্যান্ডে ছুটবেন নাকি? হ্যাঁ, মানে আমাকে ওনার কাছে যেতেই হবে, যাওয়াটা খুব দরকার। আপনি আমাকে এটা বলুন না যে ওনারা কোথায় যাচ্ছেন, মানে কোথাকার বাস ধরছেন সেটা জানেন? আরে ওই তো শিলিগুড়ি যাবে। ও, থ্যাংক ইউ। আরে শুনুন শুনুন, কটার বাস জানেন তো? না। বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করবেন 3:35-এর শিলিগুড়ির বাসটা কোথা থেকে ছাড়বে, ওই বাসেই তো যাবে ওরা। যদিও আমি বেশি কিছু জানি না। হ্যাঁ, আপনি যা শুনেছেন আর কি। কিন্তু কেন যাচ্ছেন, কি হয়েছে সেটাও তো বললেন না। যদিও আমার অত শত জানার ইচ্ছে নেই। দেখুন, আমার হাতে না এখন একদম সময় নেই, আমি পরে এসে আপনাকে সব বলে যাব। এখন আমাকে বেরোতে হবে, আমি এখন আসছি। রথতলার বাস স্ট্যান্ড, যেখান থেকে ওই দূরপাল্লার বাসগুলো ছাড়ে ওখানে। আরে ওই তো শিলিগুড়ি যাবে। দাদা, বলছি শিলিগুড়ি যাওয়ার বাসটা কোথায়? মানে যেটা ওই 3:35-এর বাস? ও বাসটা তো কখন বেরিয়ে গেছে, এখন তো 3:55 বাজে। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ওই বাসটা টাইমের 5 মিনিট আগেই ছেড়েছে, 3:30-এর সময় ফুল হয়ে বেরিয়েছে। আমি পারলাম না, এত চেষ্টা করেও পারলাম না। ওনার সব আশা তো ভেঙে চুরমার হয়ে গেল, মেয়েটার বিয়েও ভেঙে গেল শুধুমাত্র টাকার জন্য, আর আমি কিচ্ছু করতে পারলাম না। হেই, তুমি সেই ট্যাক্সি ড্রাইভার না? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কেন? আপনি জাননি আপনার তো বাস? আসলে বাসটা ছেড়ে দিল তো। এই নিন, এটা আপনার। আমি আপনাকে এটা দেবো বলে আপনাকে কিভাবে কিভাবে কোথায় কোথায় না খুঁজেছি। ভবানীপুর যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার সেই ব্রিফকেসটা। এই যে, এটা আপনার, এটা ধরুন। আপনাকে আমি এটা দেওয়ার জন্য কিভাবে কিভাবে খুঁজেছি আপনি নিজেও জানেন না। তুমি তুমি আমাকে খুঁজছো এটা ফেরত দেবে বলে? কেন খুঁজবো না বলুন তো আঙ্কেল? আমি তো টেনশনের চোটে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তো জানতাম যে আপনার মেয়ের বিয়ে, আপনার এই টাকাটা প্রয়োজন, আর আপনি এটা আমার বাহন দেবে ফেলে রেখে চলে গেছিলেন। আর আমি তো আপনার কাছে পৌঁছতেও পারিনি। আপনাকে আমি কোথায় কোথায় না খুঁজেছি। তারপর আমি অনেক কষ্টে আপনার বাড়িটা খুঁজে পেয়ে আপনার বাড়িতে গেলাম। তারপর গিয়ে দেখলাম আপনার বাড়িতে তালা। তারপর আপনারই একজন প্রতিবেশী আমাকে বললেন যে আপনি এরকম শিলিগুড়ির বাস ধরতে এখানে এসেছেন। তারপরে এখানে। বিশ্বাস করো,
এরকম খবর আমি অনেক শুনেছি, কাগজে পড়েছি, কিন্তু কিন্তু চোখের সামনে যে এমন মানুষকে দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। আজকালকার দিনে এখনো এতটা সৎ মানুষ পাওয়া যায়, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। ভাবতেই পারিনি যে এই টাকাটা কখনো ফেরত পাবো। মেয়ের বিয়ে ভেঙে দিয়ে চলে যেতে হচ্ছিল। আপনাকে যে টাকাটা ফেরত দিতে পেরেছি এতেই আমি নিশ্চিন্ত। এবার নিশ্চয়ই আপনার মেয়ের বিয়ে দিতে আপনার আর কোনো অসুবিধা হবে না। এক মিনিট, তোমাকেও তোমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। কংগ্রাচুলেশনস। আসছি কাকু, আসছি। হ্যাঁ আসছি। দাঁড়াও। হ্যাঁ বলুন। তুমি তুমি আমার বড় উপকার করলে মা। এই টাকাটা রাখো প্লিজ। এভাবে প্লিজ বলবেন না। দেখুন দেখুন, আমি যেটা করেছি সেটা করাটাই স্বাভাবিক। আপনার টাকা আমার কাছে ছিল এবং আপনাকে সেটা ফিরিয়ে দেওয়াটা আমার কর্তব্য। এর জন্য আমাকে এভাবে আলাদা করে কোনো পুরস্কার দেবেন না। আর আমি এই কাজের জন্য টাকাও নিতে পারবো না। না না প্লিজ। এটাকে পুরস্কার বলে ভাবছো কেন মা? ধরে নাও পুজোর সময় একজন বাবা তার মেয়েকে আশীর্বাদ করে টাকা দিচ্ছে জামা কাপড় কেনার জন্যে। বড়দের আশীর্বাদ ফিরিয়ে দিতে নেই মা, এটা রাখো। তাহলে তাহলে আমি খুব খুশি হব, খুব তৃপ্তি পাবো। রাখো রাখো মা, রাখো রাখো। খুব খুব সুখী হও মা। তোমার এই সততা একদিন তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। অনেক উন্নতি হবে তোমার। অভাব কোনোদিন তোমায় স্পর্শ করবে না। আমার আশীর্বাদ রইল মা, প্রাণ ভরা আশীর্বাদ। দেখি দেখি দেখি, কই সবাই কোথায়? দেখো। মা কে গো? কে বলো তো? মুমু দিদি, মুমু দিদি তুমি? আরে উর্মি, তুই এসে গেছিস? ও মা গো, আমি এটা কি দেখছি? কাকিমণি। কাকিমণি কেমন আছো তুমি ছোট কাকা? আমি খুব ভালো আছি, তুই কেমন ভালো আছিস? আছি ভালো আছি। মম মানে তোমরা তোমরা আমি ভাবতে পারছি না। হ্যাঁ রে, এসব কি? আমি সব বলছি, আমি সব বলছি। দাঁড়াও মা দাঁড়াও, আগে একটু আমি চোখ ভরে সবাইকে, প্রাণ ভরে সবাইকে দেখে নি। আর তোমার প্রাণ ভরে দেখা হলে বলো, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? সেটা হচ্ছে এবছর পুজোয় আমরা সবাই একসঙ্গে থাকার একটা ব্যবস্থা করেছি। এবছর পুজোয় এ বাড়িতে আমরা সবাই একসঙ্গে কাটাবো। মানে সত্যি? হ্যাঁ সত্যি তোমরা থাকবে? একদম। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করো মম, আমি যে কি খুশি হয়েছি, আমি যে কি খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কাকিমণি বিশ্বাস করো, ছোটকা আমি তোমাদের সত্যি খুব মিস করছিলাম। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। তো মিস করছিলাম তোকে, তাই তো এসেছি। এ ওগুলো কি গো উর্মি, মা বগলার দয়? বলছি অ্যাকচুয়ালি মৌদিদির মা, আমি এবারে তোমাদের সবার জন্য পুজোতে জিনিসপত্র নিয়ে এসেছি। মা তাই? ওই দাও। তুমি এত টাকা তুমি কোথায় পেলে? বাবা, একবার টাকা জোগাড় করতেই তুমি যা কাণ্ড ঘটিয়েছো, তারপরে আবার এতগুলো টাকা কোত্থেকে পেলে? সে তুমি আমার লাক বলতেই পারো। আমি তো সকালবেলা ওই প্যাসেঞ্জার আঙ্কেলকে খুঁজতে গেছিলাম, তো ওনার বাড়ির ঠিকানা খুঁজবো বলেই বেরিয়েছি। ওর সাথে আমার দেখা হয়, ওই যার ব্রিফকেসটা আমার গাড়িতে রয়ে গেছিল। তারপর ধরে নাও পুজোর সময় একজন বাবা তার মেয়েকে আশীর্বাদ করে টাকা দিচ্ছে জামা কাপড় কেনার জন্যে। বড়দের আশীর্বাদ ফিরিয়ে দিতে নেই মা, এটা রাখো। তাহলে তাহলে আমি খুব খুশি হব। যাক বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই পুজোর মধ্যে মানুষটা তার টাকা ফেরত পেয়েছে। আর জানেন দিদি, ওনার মেয়েরও আবার নাকি বিয়ে। ওই তো উর্মিই তো বলছিল আমাদের। এর থেকে ভালো আর কিছু হতে পারে না বল? তবে উর্মি, এটা শুধুমাত্র তোমার লাকের জন্য নয়, কিন্তু এটা তোমার অনেস্টির জন্য অ্যাকচুয়ালি। হয়েছে হয়েছে হয়েছে, অনেক ভারী ভারী কথা হয়েছে। এবার আমি কাজের কাজ করি। দেখো তোমাদের জন্য আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দেখো তোমাদের ভালো লাগে কিনা। এই যে মম, এটা তোমার, আর মা এটা তোমার। দাঁড়াও, এই টুকাই বাবু, টুকাই বাবু এই না,
এটা তোমার, ধরো। এই যে এটা তোমার জন্য। তুমি আমার জন্যও গিফট এনেছো? তুমিই তো বলো তুমি নাকি এই বাড়ির বউ, তো আমি বাড়ির বউয়ের জন্য বাড়ির বউ হয়ে জিনিস আনবো না? না ধরো। দেখেছো মেজো জেঠি, জিনিসও দিচ্ছে আবার কেমন কথাও শুনছে। শাড়িটা কত সুন্দর, দেখা না একটু, দেখাচ্ছে না একেবারে। নামাগুলো দেখ, খুব সুন্দর হয়েছে। এটাই তো মেয়েটার গুণ, এই জন্যই তো কিছু বলতে পারি না। উচ্চ বংশ, উচ্চ বংশ, একেবারে রুচি দেখ না, ফার্স্ট ক্লাস। না গো মধুরিমা, এগুলো তো আমি তোমাদের থেকে শিখেছি, কোনটা ভালো শাড়ি কোনটা মন্দ শাড়ি, তারপরে কোন শাড়ির কোয়ালিটি কিরকম। তোমরা না থাকলে আমি শিখতে পারতাম। যাই হোক, বলো তোমার শাড়ি ভালো লেগেছে? খুব পছন্দ হয়েছে বাবাগুলোর দয়া। সত্যি উর্মি সবার মন পড়তে পারে, যার যেমনটি দরকার যেমনটি পছন্দ ঠিক সেরকম জিনিস এনে দেয়। একেই বলে উর্মি ম্যাজিক। আচ্ছা দাঁড়াও, মোমোদিদির যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই মোমোদিদির শ্বশুরবাড়ির জন্য আমার কাছে তত্ত্ব আছে। তবে এটা মোমোদিদি তোমার জন্য, আর মিস্টার কানেদুল এটা তোমার জন্য। আচ্ছা উর্মি, তুই তো সব টাকা খরচা করে ফেললি, নিজের জন্য তো কিছু রাখতে পারতিস নাকি? শুধু শুধু মা, পুজোর এই কটা দিন একটু যদি কেনাকাটা না করি তো কি করলাম? সত্যি তো দেখো, সারা বছর তো কাউকে কিছু দেওয়া হয়ে ওঠে না। আর মোমোদিদিরও তো এটা বিয়ের পর প্রথম পুজো, তো ওর শ্বশুরবাড়ির জন্য তত্ত্ব কিনতে হবে না? দেখেছো সত্যি কি, আমাদের উর্মি একেবারে অন্য মানুষ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। হ্যাঁ, দিনে দিনে ওর বদল দেখেছে ঠিকই, কিন্তু আমাদের সেই ছোট্ট উর্মি যে এত ম্যাচিউরড হয়ে গেছে, এটা ভাবাই যায় না। সব এই বাড়ির জন্যে, সবটুকু এই বাড়ি ওকে বড় হতে শিখিয়েছে, ম্যাচিওর হতে শিখিয়েছে। অন্যের দায়িত্ব নেওয়ার মধ্যে যে কি আনন্দ সেটাও বুঝতেই পারতো না এই বাড়িতে না এলে। সত্যি দিদি, আমি আপনার কাছে চিরঋণী। এমা ছি ছি, আপনি দয়া করে এইরকম করে বলবেন না। মানে ও যেমন আপনার মেয়ে, তেমনি এ বাড়িরও তো মেয়ে, তাই না? শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে উর্মি, দারুণ পছন্দ করে এনেছিস। থ্যাংক ইউ। ও যেটা বলছিলাম, তা আমার দুই মায়ের কি পছন্দ হয়েছে তাদের শাড়ি? খুব। আমার মেয়ের দেওয়া প্রথম শাড়ি, এই শাড়িটা তো আমি প্রাণে ধরে পরতে পারবো না, একদম বুকে করে আগলে রাখবো। আমার মেয়ে উপার্জন করে নিয়ে এসেছে আমার জন্য এই শাড়িটা। আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার এটা উর্মি, সত্যি বলছি। এই যে দাঁড়ো, বাকি আছে এখনো। ছোট কাকা, কাকিমণির শাড়ির কালারটা নিশ্চয়ই তুমি দেখেছো, তো বলো তো কাকিমণিকে এই রঙে কেমন লাগবে? ও হো হো, অবশ্য তোমার তো কাকিমণিকে সব রঙেই ভালো লাগে, তাই না? এই যে মিস্টার কানেদুল, তুমি তো বললে না তোমার কেমন লাগলো? উর্মি, তোমার পছন্দের জুড়ি মেলা ভার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। বিশ্বাস করো, আমার যে আজকে কি আনন্দ হচ্ছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি পুরো আকাশে উড়ি। দেখো, পুজোর আগে বাড়ির সমস্ত টেনশন মিটে গেছে, সবাইকে সবার পুজো গিফট দিতে পেরেছি, এর থেকে ভালো আর কি হতে পারে? আমি বলছি দেখো মা, এই বাড়ির পুজোটা যা ভালো কাটবে না, মানে মনে রাখার মতো হবে। বাকিদেরকেও দিয়ে দিই বলো? আচ্ছা সেসব পরে হবে, এখন তো চল, এখন খাবার দাবারের ব্যবস্থা করি, অনেক তো রাত হলো। ও ও ও মা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কালকে না বাড়িতে চই আসবে। তাই? চইকে? চই একটা মিষ্টি বাচ্চা, একেবারে পুতুলের মতো, মানে কালকে ও এলেই আপনারা বুঝতে পারবেন, আপনাদের না মন ভালো হয়ে যাবে ওকে দেখলে। ও না, কি বলবো, ও হচ্ছে এক মুঠো খুশি। তাহলে তোর সাথে কালকে আলাপ করতেই হবে। আচ্ছা, আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আমি সবাইকে বলছি, আমি না আজকে থাকতে পারবো না। ও মা, কিছুক্ষণ আগেই তো কথা হলো যে সবাই মিলে মিশে একসঙ্গে আনন্দ করব পুজোর কটা দিন। হ্যাঁ, কিন্তু বাবাকে একা রাখতে পারবো না।
মানে একজনের কারুকে থাকা দরকার। কাকাবাবু তো আসতে পারতেন এখানে। না বাবা ভেবেছিলেন আমাদের সঙ্গে আসবেন, কিন্তু হঠাৎ এমন একটা কাজ পড়ে গেল না, কিছু করে উঠতে পারলেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, এখন তো আসুন। হ্যাঁ চলুন দিদি আসুন। এই সুমন এসো, মুমু আয়। কি হলো উর্মি? সেটা তো আমারও প্রশ্ন। কি হয়েছে মৌ দিদি? তোমাকে এরকম অন্যরকম লাগছে কেন বলো তো? অন্যরকম মানে? একটু কম কম হাসছো না তুমি? আমরা তো সবাই তো মাছ নিয়ে নিলাম, আমি রাঙা মাসিকেও তো মাছ দিলাম, এবার কি হবে? মানে বৌদির জন্য তো। হে মৌ দিদি, কি কাঁদছো কেন? তোমার চোখে জল? কি হয়েছে তুমি আমাকে বলো। আরে আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, কেন লুকোচ্ছো আমার কাছে? বলো না, তুমি ঠিক আছো তো? তুমি ভালো আছো তো ওখানে? তো বলছি উর্মি, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আসলে বাড়িতে এতদিন ধরে যা পরিস্থিতি যাচ্ছিল না, ওই সব কিছু নিয়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। আর কিছু না, আমি তো বলছি আমি খুব ভালো আছি উর্মি। আমার আগেও সন্দেহ হচ্ছিল, আজও কেন জানি না মনে হচ্ছে মৌ দিদি ভালো নেই। ওর কি শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে? আরে অলকদাজি, তা আজকে হঠাৎ এত সকাল সকাল উঠে পড়লে তুমি? আরে ভাইয়া সপ্তমীর সকাল, ঢাকের আওয়াজে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কি বলতো ভাইয়া, বাড়িতে থাকলে দেরি করে ঘুমোতে যাই, দেরি করে উঠি, কিন্তু তোমাদের এখানে থাকলে এত ভালো ঘুম হয় না, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। তবে হ্যাঁ, তোমাদের এখানে যদি বেশি দিন আমি থাকি তাহলে আর্লি রাইজার হয়ে যাবো। আচ্ছা অলকদা, বলছি ওই মামনি আর কাকা কি এখনো ওই? হ্যাঁ জানোই তো, একজন জেলে আর একজন অ্যাসাইলামে ট্রিটমেন্ট চলছে। আমার খুব খারাপ লাগে অলকদা, জানো তো, উর্মির কথা ভেবে। বেচারিটা ছোট থেকে বাবাকে পেল না, বড় হয়ে যাকে ভালোবাসলো তার কাছ থেকেও আঘাত পেল। আমরা ঠিক একই কারণে উর্মির জন্য খুব কষ্ট পাই জানো। একে বাবা হারা মেয়ে, তারপর আবার এইসব। সত্য কি তুমি তো জানোই, আসলে এইসব বিষয় নিয়ে সবার সঙ্গে ডিসকাস করতে পারি না। আমার বাবার সঙ্গে কথা হয়েছে, অবশ্য আমারও সন্দেহটা ছিল, পরে আমাকে বাবা সব বলেছে। আমার বর্তার মানে উর্মির বাবার মৃত্যুটা কিন্তু সত্যি স্বাভাবিক নয়। কি বলছো তুমি অলকদা? এই ব্যাপারটা দাদুও জানেন? দেখো, বাবারও কিন্তু সমরের উপর সন্দেহটা ছিল। দেখো, সমরের হাতে সুযোগ ছিল। দাদার অ্যাক্সিডেন্টের পর সমর কিন্তু দাদাকে হসপিটালে নিয়ে যেতে পারতো, কিন্তু নিয়ে যায়নি। কিন্তু বাবার কিডন্যাপের পর আমরা পুরো বিষয়টাতে কনফার্ম হলাম, এই সব কিছুর মূলে সমর কিছু একটা করেছে। কি হয়েছে? কি তুমি রাস্তা ভুলে গেছো? কি হলো? গাড়ি থামালে কেন তুমি? কি ভাবছেন স্যার? অনেক পুরনো হিসেব বাকি আছে। কত বড় কনস্পিরেসি ভাবো একবার। আচ্ছা, তোমার কি মনে হয় সমর একাই পুরো কাজটা করেছে? না, এর পেছনে সমরের সঙ্গে আরো কেউ আছে, কিন্তু কারা তারা? তাহলে কি? বাবা, সকাল সকাল কি এত আলোচনা করছো তোমরা? সিক্রেট ক্রিকেট। ক্রিকেট আমাদের কমন ইন্টারেস্ট। কমন ইন্টারেস্ট। পরের ম্যাচটা কিন্তু দেখতে হবে আমাদের। আমার তো দেখতেই হবে। আচ্ছা
ঠিক আছে, গল্প আড্ডা যেমন চলছে চলুক। তা বলছিলাম সকালের জলখাবারের ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ, কি খাবি বলতো? লুচি করে দেবো? না, বলছি একটু ভালো করে কড়া করে ওই পাউরুটির টোস্ট করে দি না। না 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 না, টোস্ট ফোস্ট না, আজকে লুচি লুচি চাই আজকে। লুচি উইথ বেগুন ভাজা আর মিষ্টি। বলছি আজকে সপ্তমীর দিন না, একদম টোস্ট ফোস্ট কিছু খাবো না। ও পিসিমণি একটু লুচি খাও না গো, তো সকালটা একদম চুপে চুপে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। ব্যাস, আবার গচ্চা, ময়দার শ্রাদ্ধ হবে। শোনো, খেয়ে দে না, আমরা সবাই মিলে একসাথে মণ্ডপে যাবো, তারপর আমি গাড়ি নিয়ে বেরোবো, আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো। মিমি, মুমু দিদি, কাকিমণি সবাইকে নিয়ে যাবো। আর একটা আইডিয়া আছে, রাত্রিরে না আমরা বাইরে কোথাও খেয়ে নেবো, হ্যাঁ, কোনো একটা বাঙালি রেস্তোরাঁ। আসতে পারি? মিস্টার ভাটিয়া, আপনি এত সকাল সকাল ছেলেকে নিয়ে চলে গেলেন? আমি তো ভেবেছিলাম বোধহয় আপনার বাড়ির কোনো ন্যানি বা কেউ হয়তো চেকে নিয়ে আসবে। এটা জয় কই? আসলে ওর মাসিমণি ইউএসএ থেকে এসেছে হঠাৎ করে, তাই আর অলমোস্ট জোর করে ওকে নিয়ে চলে গেল। জানতে পারলাম না, আমি অন্য একদিন ওকে নিয়ে আসবো ফর শিওর। আমি নিজে কেন এখানে আসতে চাইলাম তা আমি নিজেও জানি না।